হ্যালো পিপল, ওয়েলকাম টু নিউ বাংলাদেশ। নতুন বাংলাদেশের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। 2024 সালে এসেও যদি মনে করেন লো বাজেটে পিসি বিল্ড করা সম্ভব না, তো আপনার সেটা টোটালি ভুল ধারণা। এই ভুল ধারণাটি ভাঙাতেই চলে আসলাম এই ভিডিওটি নিয়ে আপনাদের জন্য। আজকের ভিডিও মেইন টপিকটি হচ্ছে 30, 40 এবং 50,000 টাকার ভিতরে পিসি বিল্ড। এই বাজেট বিল্ডে আমরা কি কি কম্পোনেন্ট ইউজ করছি সেগুলো সম্পূর্ণ গাইড থাকবে এই ভিডিওতে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমি নান্দি, আপনারা দেখছেন টেকল্যান্ড বাংলাদেশ। ফার্স্টে শুরু করবো 30K বাজেট বিল্ড দিয়ে। এই বাজেট বিল্ডে প্রসেসর হিসেবে থাকছে Ryzen 5 5600G 6 কোর 12 থ্রেড। এই প্রসেসরটিকে বাংলাদেশের জাতীয় প্রসেসর হিসেবে বলা হয় কারণ এইটির ডিমান্ড এত বেশি বলার বাইরে, এবং এটার প্রাইস আমাদের ওয়েবসাইট অনুযায়ী 12,600 টাকায় আশেপাশে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং আমাদের প্রসেসরটি রান করতে একটি মাদারবোর্ড প্রয়োজন। সো মাদারবোর্ড হিসেবে আমরা নিয়েছি গিগাবাইটের B450MK। মাদারবোর্ডটি পারফেক্ট একটি মাদারবোর্ড আমাদের বাজেট বিল্ডের জন্য, কারণ এটির প্রাইস শুধুমাত্র 8,800 টাকা আমাদের ওয়েবসাইট অনুযায়ী। র্যামের ক্ষেত্রে সবার একটু কনফিউশন থাকে, কারণ যেহেতু বাজেট বিল্ড 8GB র্যাম সিঙ্গেল স্টিক নিতে হবে, বাট না, আমরা এই বিল্ডটিতে 8GB 8GB 16GB ডুয়াল স্টিক নিয়েছি। কারণ যেহেতু দিন দিন র্যামের চাহিদা বাড়ছে, ফটোশপ এবং বাকি অন্যান্য গ্রাফিক্স ডিজাইনিংয়ের অ্যাপ এবং রয়েছে গেমিংয়ের ক্ষেত্রে আরও বিভিন্ন কাজে আমাদের র্যামের চাহিদা অনেক। সো সে কথাটা চিন্তা করে আমরা PNY XLR8 গেমিং 3200 মেগাহার্টজের এই র্যামটি চুজ করেছি, এবং এটির প্রাইস আমাদের ওয়েবসাইট অনুযায়ী অ্যারাউন্ড 4,200 টাকার আশেপাশে। এই পিসির স্টোরেজ হিসেবে থাকছে 10 গ্রুপের MP33 PCIe Gen 3 256GB SSD। ফার্স্টে চিন্তা করলাম যে 128GB নিব, বাট পরে চিন্তা করলাম যে 128GB খুবই কম হয়ে যায়, কারণ আমাদের মোটামুটি ভালোই ভারী কাজ করতে হবে। তো পরে যে আমরা 256GB NVMe এই SSDটা নিলাম। তো এটার প্রাইস আমাদের টেকল্যান্ডে 3,300 টাকা সামথিং এসে পড়বে। লাস্ট ওয়ার্ড ইন দ্য লিস্ট, কেসিং হিসেবে আমরা চুজ করলাম ভ্যালোটপের V200 এই ব্ল্যাক কেসিংটি, কারণ এটার সাথে রয়েছে 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, যেটা আমাদের ফুল বিল্ডকে পাওয়ার দিতে কাজে দেবে। এই কেসিংটির দুইটা মডেল রয়েছে, ভ্যালোটপের V200 এবং V200 CW, একটি ব্ল্যাক এবং একটি হোয়াইট। আমরা ব্ল্যাকটি চুজ করেছি কারণ এটি দেখতে খুবই ইন্টারেস্টিং এবং খুবই কিউট একটি ছোটোখাটো এই কেসিংটি আমাদের বিলকে আরও সুন্দর করে তুলবে। এই কেসিংটির প্রাইস হচ্ছে আমাদের ওয়েবসাইট অনুযায়ী 2,500 টাকার সামথিং। তো এই ছিল আমাদের 30K বাজেট বিল্ড। এখন আমরা চলে যাব নেক্সট বিল্ডে, যেটা কিনা 40K বাজেট বিল্ড। এই বিল্ডে আমরা ইউজ করছি ইন্টেল। যারা ইন্টেল লাভার তাদের জন্য রয়েছে স্পেশালি এই বিল্ডটি। যেহেতু ইন্টেল বিল্ড, তাই প্রসেসর হিসেবে আমরা চুজ করেছি ইন্টেলের Core i5 11 জেনারেশনের এই প্রসেসরটি। এই প্রসেসর দিয়ে আমরা নর্মালি ভিডিও এডিটিং, গেমিং এবং গ্রাফিক্স ডিজাইনিং সহ আরও অন্যান্য সকল অফিসের কাজ আছে সেগুলো আমরা করতে পারবো। এবং এটির প্রাইস আমাদের টেকল্যান্ডের ওয়েবসাইট অনুযায়ী 11,800 টাকার মতন পড়বে। সো বাজেট যেহেতু একটু বেড়েছে আগের থেকে, এটার জন্য এই প্রসেসরটি আমাদের চুজ করা। মাদারবোর্ড হিসেবে Asus এর প্রাইম সিরিজে এই মাদারবোর্ডটি চুজ করলাম আমরা, কারণ প্রত্যেকটি ভিডিওতে প্রত্যেকটি প্রোডাক্ট চুজ করার দায়িত্ব হচ্ছে আমাদের। ভালো ভালো প্রোডাক্ট না পেলে আপনারাও কিন্তু ভালো বিল্ড করতে পারবেন না। সো Asus এর প্রাইম সিরিজের H510MK আর 2.0 এই মাদারবোর্ডটি চুজ করলাম আমরা। এই মাদারবোর্ডটিতে রয়েছে দুইটি র্যাম স্লট, একটি SSD স্লট এবং একটি রয়েছে গ্রাফিক্স কার্ডের স্লট, এবং আরও বিভিন্ন স্লট রয়েছে যেটা কিনা আপনারা ইউজ করতে পারবেন খুবই ইজিলি। মাদারবোর্ডটির প্রাইস শুধুমাত্র 9,700 টাকা আমাদের যে কোনো আউটলেটে এবং www.techlandbd.com এ পেয়ে যাবেন। যেহেতু আমাদের বাজেটটা একটু বেশি, তাই আমরা চিন্তা করলাম যে একটি কুলারও আমরা অ্যাড করে ফেলি, কারণ স্টক কুলার কতটাই বা টেম্পারেচার নর্মাল রাখবে। তো আমরা ডিপ কুলার এই AK400 কুলারটি ইউজ করলাম। তো মোটামুটি আমাদের প্রসেসর যেহেতু ভালো মানের,
সেক্ষেত্রে এই কুলারটি আমাদের খুবই হেল্প করবে টেম্পারেচারটি নর্মাল রাখার জন্য। এটার প্রাইস আমাদের টেকল্যান্ডের ওয়েবসাইট অনুযায়ী 3,600 টাকার আশেপাশে আসবে। র্যামের কথা যদি বলি, র্যামও এই বিল্ডে আমরা ডুয়েল চ্যানেল ইউজ করেছি, কারণ 8GB থাকলে বারবার ল্যাগ করবে, ভালো কোনো কাজ করা যাবে না, মাথা গরম হবে, ফ্রাস্ট্রেট হব এবং সবকিছু ভাঙে ফেলতে মন যাবে। তাই আমরা চিন্তা করলাম যে এই বিল্ডেও আমরা ডুয়েল চ্যানেল ইউজ করি, 8GB করে 16GB ইউজ করি। তো আমরা চিন্তা করলাম যে প্যাট্রিয়টের সিগনেচার 8GB 3200 মেগাহার্টজের DDR4 র্যামটি আমরা চুজ করলাম এবং এটার প্রাইস আমাদের টেকল্যান্ডে 4,500 টাকার আশেপাশে চলে আসে। যে কোনো বিল্ডে স্টোরেজ হচ্ছে বড় একটা প্রবলেম, কারণ যে কোনো ফাইল, বড় আকারের একটি ফাইল যদি আমরা পিসিতে ডাউনলোড করতে চাই বা কপি পেস্ট করতে চাই, সেক্ষেত্রে স্টোরেজের অনেক ঝামেলা হয়। তো আমরা চিন্তা করলাম যে 128GB 256GB দিয়ে আমাদের কিছুই হচ্ছে না এই 40,000 টাকার বিল্ডে। তো আমরা নিলাম 500GBও না, 512GB। কারণ এটা নেওয়ার রিজন হচ্ছে এগুলার প্রাইসও খুবই রিজনেবল। টিমের MP33 512GB এই SSD চুজ করলাম। এই SSDটির প্রাইস আমাদের টেকল্যান্ডের 5,200 টাকার আশেপাশে আসবে। যেহেতু এই বিল্ডে আমরা নর্মাল কোনো কেসিং ইউজ করছি না, তাই নর্মাল কোনো পাওয়ার সাপ্লাই পাওয়ারও কোনো আশা নেই। তাই আমরা চিন্তা করলাম যে পিএসইউ নিব, কোনটা নিব, এই বাজেটের ভিতরে কোনটা ভালো হবে, কোনটা আমাদের ভালো সার্ভিস দিবে। তো এই সব কথা চিন্তা করে আমরা ফার্স্ট প্লেয়ারের PS300FK এই পাওয়ার সাপ্লাইটি চুজ করলাম, কারণ এটা হচ্ছে আমাদের বাজেটের বেস্ট একটি পাওয়ার সাপ্লাই। এটা আমাদের 2,500 টাকা সামথিং পড়ছে। তো এটা নেওয়ার মেইন রিজন হচ্ছে এটা দামেও খুব কম আছে, তারপর হচ্ছে আমাদের ভালো ব্যাকআপ দিবে। তো এইগুলো চিন্তা করে আমরা এই PS3টা নিয়ে নিলাম। তো এখন চলে যাব আমরা নেক্সট স্টেপে, যেটা কিনা খুবই সুন্দর একটা লুক দিবে আমাদের পিসি বিল্ডে, সেটা হচ্ছে কেসিং। মোটামুটি পুরো পিসি বিল্ড করা আমাদের শেষ। এখন কথা বলবো কেসিং নিয়ে। একটা বিল্ডের সবচেয়ে ইন্টারেস্টিং এবং গুড লুকিং ব্যাপার হচ্ছে কেসিং। যদি ভালো একটা কেসিং চুজ না করতে পারি, তাহলে বিলটাও কিন্তু তত সুন্দর দেখাবে না। তাই আমরা মার্কেট ঘুরে এই পিসি পাওয়ারের PG500 কেসিংটি চুজ করলাম। এটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 4টি ARGB ফ্যান, যেটা কিনা আপনারা মাদারবোর্ড সিঙ্ক করতে পারবেন। সাইড প্যানেলে পেয়ে যাচ্ছেন টেম্পার্ড গ্লাস এবং উপরে পেয়ে যাচ্ছেন আপনারা USB পোর্টস, পাওয়ার বাটন, অডিও পোর্ট এবং মাইক্রোফোন পোর্ট। যেহেতু কেসিংটি দেখতে একটু সুন্দর এবং গুড লুকিং, তাই দামটা তো একটু বেশি পড়বেই। এটার দাম আমাদের ওয়েবসাইট অনুযায়ী 3,300 টাকার আশেপাশে। তো এই ছিল আমাদের 40,000 টাকার বিল। এখন চলে যাব আমরা আমাদের 50,000 টাকার বিল। এই 50,000 টাকার বিলটা আমরা কোন প্রসেসর নিলাম, কোন মাদারবোর্ড নিলাম এবং কোন র্যাম SSD নিলাম, সেটার ব্যাপারে কথা বলবো। সো চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। কয়েক সময় দেখা যায় আমাদের কাছে কিছু কাস্টমার আসে এবং বলে যে আমাদের বাজেটটা খুবই টান, তো সেক্ষেত্রে একটা বিল্ড সাজেস্ট করা। তো আমরা অনেকেই ভাবলাম যে ভালো বেস্ট বিল্ড কি হতে পারে, ওভারঅল বাজেট বিল্ড। তো তখন আমরা চিন্তা করলাম যে 50,000 টাকা এরকম একটা বাজেট যেটা সবাই ইজিলি অ্যাফোর্ড করতে পারবে এবং বেস্ট ফর গেমিং এর জন্য এই বিল্ডটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে, কারণ এটাতে রয়েছে রাইজেনের একটি প্রসেসর এবং ভালো একটি কনফিগারেশনের বিল্ড। তো চলুন দেরি না করে শুরু করা যাক এই বিল্ডটি। এই বিল্ডে আমরা প্রসেসর হিসেবে নিয়েছি Ryzen 7 5700G 8 কোর 16 থ্রেডের এই প্রসেসরটির সাথে পেয়ে যাচ্ছেন রেডিয়ন গ্রাফিক্স, যেটা আপনার গেমিং এর ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে, কারণ আমরা গেমিং এর মাঝখানে কয়েক সময় ল্যাগ দেখতে পারি, তারপর গ্রাফিক্স অনেকটা লো দেখতে পারি। তো এই প্রসেসরটি ইউজ করায় আমাদের সেরকম কোনো অসুবিধা হবে না এবং এর প্রাইস হচ্ছে আমাদের ওয়েবসাইট অনুযায়ী 17,500 টাকার আশেপাশে। তো এটার সাথে আমরা যে মাদারবোর্ডটি চুজ করলাম সেটা হচ্ছে গিগাবাইটের একটি মাদারবোর্ড, গিগাবাইট B550MK। মাদারবোর্ডটিতে রয়েছে 4টি র্যাম স্লট এবং 2টি NVMe স্লট। কয়েক সময় দেখা যায় যে হাই যেগুলো কনফিগারেশনের মাদারবোর্ড, হাই প্রাইসের মাদারবোর্ড, সেগুলোতে একমাত্র 2টি NVMe স্লট থাকে, বাট গিগাবাইট তাদের এই মাদারবোর্ডটিতে 2টি NVMe স্লট দিয়েছে। সেক্ষেত্রে আমাদের স্টোরেজ নিয়ে কোনো ভোগান্তির মধ্যে পড়তে হবে না এবং এটির প্রাইসও কিন্তু খুবই রিজনেবল।
এটার প্রাইস আমাদের টেকল্যান্ডের যে কোনো আউটলেটে গেলে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র 12,200 টাকায়। এখন কথা বলা যাক র্যাম এবং এসএসডি নিয়ে। যেহেতু আমরা এসএসডি এবং র্যাম কোনোটাই চেঞ্জ করিনি, আগের বিল থেকেই আমরা নিয়েছি, তো নতুন কিছু বলার কোনো প্রয়োজন মনে করছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তারপর আমি শর্ট একটু কিছু বলে দিই। এটার ভিতরে র্যাম ডুয়েল চ্যানেল থাকবে, যেটা কিনা পেট্রিয়টের সিগনেচার 8GB 3200 মেগাহার্টজ এর DDR4 র্যাম, যেটার প্রাইস আমাদের টেকল্যান্ডে পড়বে হচ্ছে 4,500 টাকার মতো। এবং এসএসডি হচ্ছে টিম গ্রুপের 512GB NVMe Zen 3 SSD। যেহেতু আমাদের প্রসেসরের মাথা খুবই গরম, তাই এটাকে ঠান্ডা রাখতে আমরা চুজ করলাম ডিপকুলের AK400 White এই সিপিইউ কুলারটি। এটা আমাদের প্রসেসরকে ঠান্ডা রাখবে, পিসি কে ঠান্ডা রাখবে, প্রসেসরের মাথা অনেক ঠান্ডা রাখবে, তাই গেমিং এর লেভেলকে বুস্ট করতে অনেকটাই সাহায্য করবে আমাদের। এটার দাম আমাদের টেকল্যান্ডের ওয়েবসাইট অনুযায়ী 3,200 টাকা সামথিং পড়বে। তো 3,200 টাকার জন্য আবার প্রসেসরের স্টক কুলারটা ইউজ করাটা আমি প্রেফার করছি যে এটা না করাটাই ভালো, কারণ কয়েক সময় ল্যাগ ট্যাগ করতে পারে, ওভারহিট হতে পারে, প্রসেসরের ক্ষেত্রেও প্রসেসরটা ড্যামেজ হতে পারে। তো সেটা চিন্তা করে আমরা এই কুলারটিও নিয়ে নিলাম। এখন কথা বলবো পাওয়ার সাপ্লাই নিয়ে। যেহেতু বাজেটের ভিতরে আমাদের সবকিছু কেনাকাটা করতে হয়েছে, তাই ভালো ব্র্যান্ডের ভালো ওয়ারেন্টি সহ কোন পাওয়ার সাপ্লাইটি হতে পারে আমরা চিন্তা করলাম, এন্ড একটাই খুঁজে পেলাম, সেটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের PS400FK। এই পাওয়ার সাপ্লাইটি আমাদের বাজেটের ভিতরে ছিল একেবারে, এবং এটার প্রাইস খুবই রিজনেবল। তো এটার প্রাইস আমাদের ওয়েবসাইট ঘাটাঘাটি করে আমরা দেখতে পেলাম যে এটা শুধুমাত্র 2,600 টাকায় আমরা পেয়ে যাচ্ছি। এর থেকে ভালো ডিল মনে হয় না আমি আর কোনো পাওয়ার সাপ্লাইতে দেখেছি। আমাদের এই ফুল বিল্ডটিকে একটি গেমিং লুক দেওয়ার জন্য আমরা চুজ করলাম গেমগেসের Talos E3 এই গেমিং কেসিংটি। এই কেসিং এর দোনো পাশে আপনারা পেয়ে যাচ্ছেন টেম্পার গ্লাস, এবং উপরে পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন এবং একটি RGB কন্ট্রোল সুইচ। এই সুইচ দিয়ে আপনারা কেসিং এর যে RGB ফ্যান গুলো আছে সেগুলোর RGB আপনারা কন্ট্রোল করতে পারবেন, এবং 3টি USB পোর্ট রয়েছে, একটি অডিও পোর্ট এবং একটি মাইক্রোফোন পোর্ট রয়েছে। এটার দাম আমাদের ওয়েবসাইট অনুযায়ী 4,300 টাকার আশেপাশে আসে। দুটি ভেরিয়েন্ট রয়েছে, একটি হোয়াইট এবং একটি ব্ল্যাক। সো আপনারা যেইটা মন চায় ওটা চুজ করতে পারেন, এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে। হোয়াইটটার দাম একটু বেশি ব্ল্যাকটার থেকে। সো এই ছিল আমাদের আজকে 3টি বিল। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।